দেখেন গাছে কত বড় একখানা লাউ হয়েছে। লাউটা 2-3 দিনের ভিতরেই কাটা যাবে। এটা হচ্ছে গাছের প্রথম লাউ। আর গাছের লাউ খাওয়ার তো একটা আলাদাই আনন্দ। যতই আমরা কিনে খাই না কেন, গাছের নিজের হাতে লাগানো সবজি খাওয়ার আনন্দটাই আলাদা। আর এই যে এখানে কিছুটা কচু গাছ লাগিয়েছিলাম, কচু গাছগুলোও বেশ বড় বড় হয়ে গেছে। আর এখানে এই যে করলা একটা ঝুলছে। তো এগুলো 2-1 দিনের ভিতরেই সব তুলবো, সব সবজিগুলোই। আগে যখন আমাদের পুরানো বাসাটা ছিল, আগের বাসাটায় বেশ অনেকটা জমি ছিল, যেখানে আমাদের বছরে যে অনেক সবজি লাগাতে পারতাম। অনেকটা সবজি আমরা বছর ভরে খেতাম। তারপরে অন্যান্য বাঙালি যারা ছিল সবাইকে দিয়ে থুয়েও অনেকটা সবজি আমরা ফ্রোজেন করতাম, যেটা শীতকালে খাওয়া যায়। কারণ ইটালিতে এই শীতের সিজনে আমাদের এখানে খুব একটা বাংলাদেশের সবজি পাওয়া যায় না, আর পাওয়া গেলেও অনেক দাম থাকে। তো হ্যালো এভরিওয়ান, বন্ধুরা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আর এই যে সকালবেলায় বের হয়েছিলাম একটু হাঁটাহাঁটি করতে। তো হেঁটে আসার পথে একটু টুকটাক বাজারও করে নিয়ে আসলাম। আজকে আবার আমার মেয়েটার জন্মদিন, তো জন্মদিনের অনুষ্ঠান ওইভাবে আজকে আর করবো না, দেখছি আগামী সপ্তাহে হয়তো বা করবো। কারণ এই রবিবারের দিন আবার আমরা সব পিকনিকে যাচ্ছি, সব বাঙালিরা মিলে। তো এই জন্য ভাবলাম যাওয়ার আগে আর ভারী ভারী খাওয়া দাওয়ার অনুষ্ঠান করে কষ্ট হয়ে যাবে, আর এতটা প্রেশার নিতে পারছি না মাথায়। তো ভাবলাম আগে ঘুরে আসি, তারপরে নিরিবিলি ঠান্ডা মাথায় অনুষ্ঠান করব। খুব বেশি লোকজন বলবো না, এই নিজেরাই করব আর কি। আর এখন বলতে মন চাই সবাইকে, কিন্তু আসলে এত বেশি এখন সবাই পরিচিত, সবাই কাকে রেখে কাকে বাদ দেব। এই জন্য শুধু নিজেদের ফ্যামিলির লোকজন মিলে করি। আমাদের ফ্যামিলিতেও তাই বেশ অনেকজন লোক এখন। তো নিজেরাই করব সেই চিন্তায় আছে, দেখা যাক। আর কিছু বাচ্চাদেরকে বলবো। আর এই যে সকালবেলা এখন হচ্ছে 1 কাপ কফি আর একটা কর্ন ব্রাশ নিলাম। এটা হচ্ছে একদম কোনো কিছু ছাড়া শুকনা যে কর্ন ব্রাশটা, ওইটাই আমার ভালো লাগে। আর মেয়ের আবদার ছিল আজকে দুপুরবেলায় বিরিয়ানি খাবে, তো ওর জন্য যে একটু বিরিয়ানি রান্না করেছি। তো এখন হচ্ছে ওর জন্য ওর পছন্দের বিরিয়ানি আর ছোট্ট একটা কেক নিয়ে আসলাম। আজকের দিনটা শুধু ওর মতো করে আমরা আমাদের মতো করে পালন করছি। আসলে বাচ্চারা তো চায়, বাচ্চাদের জন্মদিনে ওরা খুব আনন্দ করতে চায়। আর এখন আমাদের একটা বয়স হয়ে গেছে, এখন আমাদের কাছে আর আমাদের জন্মদিন ভালো লাগে না, কিন্তু ওরা তো সেই জন্মদিনটা উদযাপন করতে চায়, এখন ওদের আনন্দ করার বয়স। তো ওর ইচ্ছা যে ওর যেসব বান্ধবী টান্ধবী আছে তাদেরকে বলবে, ওরও ইচ্ছা না যে সবাইকে বলবো, কারণ ওও বোঝে যে মা তো একা একা সব কিছু পারবে না। তো আমি বলেছে মা তুমি শুধু আমার বান্ধবীদেরকে বলবো, তাহলেই হবে। তো এই যে আমার মেয়েকে খাবার দিলাম, আর এই যে কেক এনে দিয়েছে একটা। আর যেদিন অনুষ্ঠান করব ওদিন তো অনেক কিছু আয়োজন করব, সেগুলোও দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এ পর্যন্তই, ভিডিওটা শেষ করে দিলাম। কারণ বেশি বড় ভিডিও হলে একদমই আমার ভিডিওতে ভিউ হয় না, তারপরে যদি বেশি বড় হয় ভিডিও একদমই হয় না। তার জন্য ভিডিও একটু ছোট করার চেষ্টাই করছি এখন, অল্প অল্প করেই আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনারা পছন্দ করেন তখন একটু বড় করব।